কোন জায়গায় বিমান আছে, টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে কই যায় দেখা যায়, ঠিক কোন জায়গা গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলা জনে যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে, তোর ক্ষেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বললা রে আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আল্লাহ একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি, মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু অর্ডার, আমি নিজে নেমে দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ধাক্কা দেই ইজিকে যায়, আবার জায়গাতে এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনায় লিপ্ত হও, এরপরে সৎ কাজে লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এখন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খাইবার লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীরের কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ পচা গইলা যায়, নদীটা ভাসায় নেয়, নিয়ে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত না হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, ফল্লার বিষ, কুত্তার বিষ, তো বললো বিষ, আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, গিয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক কারো মন্দা মাজরে কোন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি, আমি তোর সব আয়োজন করে রাখছি। وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله। আমি ছাড়া কি আরো মাবুদ আছে? এই কাজে শরীক আছে? তুই কোন যুক্তিতে খরমপুর গিয়া বাবাটা হস, খাজা বাবার দরবারে গেছিলাম, শরম করে না তোর? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? কন্যা আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা, দানশীল আল্লাহ। আল্লাহ এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল? বান্দারি। বাবা বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কলজা বেটা মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন, হাসরের দিন যদি আল্লাহ আমার জিগায় কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাইল,
আমি তখন কইয়া গেলাম তোমার দয়ায়, আল্লাহ তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন, অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট হয়। বুঝছেন? হে মাথার থেকে আমার কাছে গরম ভাত খায়, আমার পানি ভাত দেয়। মার দয়া মায়া বেশি তো কপুত্রে আর যাবার দরকার নাই। আসলে কিন্তু আর পানি ভাত দেয় না। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল নষ্ট হইতো। ঠিক কিনা? মার দয়া মায়া ধরে বুঝি কইরা অনেক সন্তান নষ্ট হয়। এই এমনি মার বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান, দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হইলে নষ্ট হয়েছি। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডালের বেলা নিয়ে মুখ দেয়, এই সময় যদি ঠাস করে তুললে ফেরেশতা সর মারত, আর জাগা পেশাব পায়খানা করে জিন্দিগিতে আর কোনদিন ডালের বড়া খাইতো না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, কিতা হইছে ঠিক কিনা? ভালো হয়েছে না নষ্ট হয়েছে? ঘুমাইছে। যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না, ফেরেশতারা জোড়া যারা যা আসে সব ছুড়ে লিছে। একটা মানুষও নামাজ না বইরা ঘুমাইতো। অন্তত 20 বার গিয়া আমার ইমাম সাহেব মুয়াজ্জিনরা কইলো নামাজের টাইম হইছে নি হুজুর। প্রভু তুমি করেছো দয়া, আর আমি হয়ে গেছি নষ্ট। মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কইতো হয়তো হে থাকবে আর না আমি থাকবো। আমিও বাড়ি থাকি না, খালি চক্কর দেই। আল্লাহর কি মর্জি, এক গোরের সাইডে আমি আইতাছি, আব্বা যে এই সাইডে দিতেছে এটা তো আমার জানা না। দুজনকে মুখামুখি এমনি হয়ে না। আব্বা কত দৌড় দিস না, ঠ্যাং ভেঙে। আমিও দেখলাম দৌড় দিয়া জানলা হয়ে তখন সব মেনু চলি গজব থেকে বাঁচবার লেগে কাম হয় না। আব্বা দৌড়ে বাড়িতে নেছে নিয়ে একটা লাঠি লইছে, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার বসুর হইব আজাব না দিলিব। এমনি ছিলি মারতাম, মা মার দয়া মা এটা বেশি না কম? মা এমনি দৌড় দিক সন্তান আর লাঠির মাঝখানে ডুইকা যায়। ডুইকা তখন বলে মায়ের লাগো, আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাইও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান। তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও, ঘুষ খাও, জিনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যায় তোকে তোলার জন্য। আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গজবি, গজবের আগে আগে দৌড়তে আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়া বলবে গজব রে পড়িস না, এবার রমজানও ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোর দয়া, আর তুই গেছিস নষ্ট হইয়া। ঠিক কিনা? এদিকে মাহাজ কর। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তা আমি কমু তোমার দয়া মায়া না করতা তত নষ্ট হইতাম। ঠিক কিনা? আল্লাহ আমি যেমন আগে দয়া করছি, মরার পরও দয়া চাই বাঁচতে পারবি না। ঠিক কিনা? কারণ সিস্টেম যেভাবে দেওয়া রাখছি তুই ধরা পড়বে। সিস্টেমে ধরা হয়ে আছে এক ঘটনা। কারণ সিস্টেম তো হইল যার ওজন নেকের ওজন বেশি হইব জান্নাতি, আর যার গুনাহ বেশি হইব ثقلت موازينه فهو في عيشة راضية
وأما من خفت موازينه فأمه هاوية একটা বান্ধে লেছি মানুষে পড়ে সিস্টেমে তো বান্ধে লেছে আল্লাহ অপরাধী দেখেন আল্লাহর দয়া কেমন হয় মা আপনার নাম মা না না আমি কোন সন্তান গর্ভে ধারণ করি নফসি 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 আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ বাঁচাও ফুলাটা দিয়েছে আল্লাহ বাঁচাও হেজু আবার ধরে লাই কোন ও হকের লেগে দেখবেন বোন যদি আইয়ে ফাওনা নেবে আইসে আইসে কই আমি করো না ভাই যদি কয় বলে ফুলারা পাঠাইতে আসতাম সৌদি আরব 3 লাখ 2.5 লাখ টাকা লাগে ভাইরে কইছে তুমি 1 লাখ টাকা দাও দিত না এর লেগে ভাই আইলে এই সময় বেশি এই সময় আর হাসরের মাঠ আল্লাহ স্ত্রী তুমি আমার বউ না না আমার বিয়ে হইছে না আমার কথা না কোরআনে বলছেন সব ভাগবো এই يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সব কালি ভাগে কেউ কারো হদিশ দেয় না নফসি 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 হুজুর আমরা আমার পেশা আপনার কাছে মুড়ি দিছিলাম না ফির কইস না বন্ডর কাছে যখন যাইব হে আল্লাহ আমি কোনো ফিরেই না বাপ দোষিলাম ফ্যাট ফলবার লেগা فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فلا أنساب بينهم কোনো আত্মীয়তার কাজ হইতো না প্রভু গো তোমার দয়া মায়া পায়া নষ্ট হইছে গুনাহ করেছি কেউ পরিচয় দেয় না আল্লাহর অর্ডার এই ফেরেশতারা তো নিয়মে বেঁধে লেছে আল্লাহ আপনি নিয়ম দিছেন নিয়মে ধরছি তো এই দিকটা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাইবা যে রাস্তা দিয়ে নিয়ে যাবে লেগে আল্লাহ অর্ডার দিছেন দেখেন আল্লাহ কি কেরাসমা লাগায় ওই রাস্তার মধ্যে একটা লোক একজন আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতো আল্লাহ উনার সাথে সে একদিন শহরে মরুভূমির শহরে গেছে হুজুরের পানি শেষ গলা শুকাইয়া গলা কাটা মুরগির লাগান কইরা সাইটানি আরম্ভ হইছে ওনার বাস্ত না কিন্তু তার কাছে পানি আছে সে কয় এখন যদি পানি ওনারে দেলাই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে আবার কয় একজন আল্লাহওয়ালা লোক বড় হুজুরের মতো ওলির লোক মারা যাইব আল্লাহ তোমার উপরে ভরসা তুমি আমার ভাষা লাগাইও না দেলাই তোমারই বান্দারে মায়া দিলাইছে হুজুর পানি পান করিয়া হাদিস শরীফের ঘটনা পানি পান করে যখন সুস্থ হইয়া দুজন মরুভূমি পার হইয়া এসে বসছে আর কোনো অসুবিধা হইছে না সুবহানাল্লাহ ওই লোকটাকে আল্লাহ টিকিট দিয়েছেন বেহেশতের দিয়া বলছেন ওই ওলিকে যে তুমি লাইনে দাঁড়াও কারণ বেহেশতে যাবার সিস্টেম হইলো লাইনে যেতে সুবহানাল্লাহ বড় হুজুর ফখরে বাঙ্গাল আল্লাহওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না সুবহানাল্লাহ আপনি একা একা পণ্ডিত হইলে কাজ হইতো না জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহওয়ালা হয়ে যেতে ঠিক আমার কথা না আল্লাহ কোরআনে বলছেন বলবো আয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার
প্রিয় বান্দাদের বিচ্ছে ঢুকো, ওয়াদখুলি ফি জান্নাতি। ফি নাই কেন? এখানে হি নাই। ওয়াদখুলি ফি জান্নাতি এভাবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি কইবার সময় ফি লাগাইছে না। সুবহানাল্লাহ, আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকতেই তুমি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ।